সখীগণ যুগলকে জাগাতে পারলেন না, তাই তখন বিহকুলকে আদেশ দিলেন, ওরে সুখ, ওরে সারি, তোরা যুগল জাগা, তোরা জাগিয়ে দে। সখীদের আদেশ পেয়ে তখন ওরে সারি সুখ সারি সুখ দোহ জনে জাগি জাগিয়া राधा से में जागा जागाईते জাগাইতে পারিব ও পারিব না পারিব না ওহে তুমি জাগা আমি জাগা যুগরে জাগা পারিব না ওহে অসুখ তুমি জাগা জাগাইতে পারিব না ওহে অসুখ তুমি জাগা না নাই আমি জাগাইতে
ঘুমাওয়ালো ওহে অসুখ এই এখনি ঘুমাওয়ালো ওহে অসুখ তুমি জাগাইতে পারিব না হে তুমি জাগাও জাগাইতে পারব না ওহে অসুখ তুমি জাগাইতে পারিব না হে অসুখ তুমি আমরা জাগাইতে পারিব না হে শানি সুখ এবার সারি সুখ দুহু জরে জাগিয়া বিহানে সারি সুখ দুহু জরে জাগিয়া বিহানে হাসানে জাগাইতে করে অনুমানে হাসানে জাগাইতে করে অনুমানে সারি বলছে সুখ তুমি জাগাও সুখ বলছে সারি তুমি জাগাও তখন শারীর বচনে সুখ করে চারু ধনে শারীর বচনে সুখ করে চারু ধনে জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী জেগে উঠিল জেগে উঠিল ধনী শুনে ধনী 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 জেগে উঠিল জাগো বৃন্দাবনেশ্বরী ধনী শুনে ধনী জেগে উঠিল বৃন্দাবনেশ্বরী ধনী শুনে ধনী জেগে উঠিল ধনী জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী গোকুলানন্দ কহে সুখ বড় ব্যথা দিলি তমালে কনকলতা কেন ছাড়াইলি রাধারানী জাগলেন গোবিন্দকে গোবিন্দের পাদদেশে বসে গোবিন্দের চরণখানা বক্ষ পরে চেপে ধরে গোবিন্দকে জাগাচ্ছেন উঠিয়া আসে বিনোদিনী হেরিসে সরজন বিনোদিনী হেরিতেছে রজনী চমকিয়া চারু পানে চা চমকিয়া চারুপানে এবার চায় প্রভাত জানিয়া ধনী মনেতে সংকেত মানি প্রভাত জানিয়া ধনী মনেতে সংকেত মানে পদ চাপি বধুরে জাগা আমার পদ চাপি বধুরে জাগা বধু লাগছে নাকি বা লাগছে নাকি বা লাগছে নাকি বা লাগছে নাকি বা আহিরিনীর কঠিন করে সে নাকি বা আহিরিনী কঠিন করে কোমল চরণ তোমার আহিরিনী কঠিন করে কোন চরণ তোমার আহিরিনী কঠিন করে মন চরণ তোমার আহিরিনী কঠিন করে লাগিছে নাকি বা প্রভাত জানিয়া ধনে মনে যে সংকেত মানি প্রভাত জানিয়া ধনী মনেতে সংকেত মানে পদ চাপি বধুরে জাগা পদ চাপি বধুরে জাগায় উঠো হে না গরবর আলি সপরিহর উঠয়ে না গরবর আলি সপরিহর তুমি নিতে না হই অচেতন বধু হে নিজে না হই অচেতন বধু হে এই না গোকুলের লোকে কত কথা বলে মুখে এই না গোকুলে লোকে কত কথা বলে মুখে বলিয়া কহিব বচন ও কি বলি বা বলি ও বচন আমার বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল্য বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল তাহে ময় কুলের কামিনী ও বধূ তাহে মুয় কুলের কামিনী বধু হে কেন মনে করি ভাই পাছে কুলে
কালী হয়। কেন মনে করি ভয় পাছে কুলে কালী রয়। লোকে পাছে বলে কলঙ্কিনী, ওগো লোকে পাছে বলে কলঙ্কিনী। এই না গোকুলের লোকে কত কথা বলে মুখে, এই না গোকুলের লোকে কত কথা বলে মুখে। ঘরে ননদিনী পরমাদ করে বধূ হে। ননদিনী পরমাদ করে বধূ হে। যদি দেখে তুয়া সঙ্গে হইবে কেমন রঙ্গে, যদি দেখে তোমার সঙ্গে হইবে কেমন রঙ্গে। আর কি রহিতে দিবে ঘরে, বলো আর কি রহিতে দেবে ঘরে। আমি আর বলিব কি না পারিয়া বিদায় নে, আমি আর বলিব কি না পারিয়া বিদায় নি। আমায় দেহ বিদায়, আমার দেহ বিদায়, কেবল দেহ কেবল বিদায়, দেহ বিদায়। ঘরে যাব তাই কেবল দেহ দেহ বিদায়, ঘরে যাব তাই দেহ বিদায়। কেবল ঘরে যাব তাই দেহ বিদায়, কেবল ঘরে যাব তাই। প্রাণ তোমার কাছে রইল, ঘরে যাব তাই, প্রাণ তোমার কাছে রইল, ঘরে যাব তাই, প্রাণ তোমার কাছে রইল, ঘরে যাব তাই প্রাণ তোমার কাছে রইল। দেহ বিদায়। দাস বৃন্দাবন বলে দোহে ভাসে প্রেম জলে, লোরে দুহু দেখিতে না পায়। তখন উঠিল নাগর বড় নিদের ওই আলিসে, দুটি আঁখি ঢুলু ঢুলু হিলন বালিসে। বাহু পসারিয়া ধনী বধূ নীল করে, অনমিখ নয়নে বধূরে নেহারে। চিয়ঙ্গে যা বিগলিত হয়েছিল বেশ, সাজাইল প্রাণনাথে মনের আবেশ। রাধারানী গোবিন্দকে সাজিয়ে দিলেন। সখীগণ এসে বললেন, সখীগণ কহে নাগর কান, বিরচহ বেশ রাইক বনা, শীতির চহি দেহ তো সিঁদুর, চিবু কহি মৃগমদ রচ, রচহ মধু বলি সাজায়ে দেহ সাজায়ে দেহ। আমাদের রাধারানীকে সাজায়ে দেহ, আমাদের রাধারানীকে, আমরা যেমন করে এনেছিলাম, আমরা যেমন করে এনেছিলাম, আমরা যেমন করে এনেছিলাম, আমাদের রাধারানীকে, যেমন করে এনেছিলাম, আমাদের রাধারানীকে সাজায়ে দেহ। তখন সখীগণের আদেশ পেয়ে গোবিন্দ রাধারানীকে সাজাচ্ছেন। হরি নিজ আচরে রায় মুখ্য হরিণী জয়া জয়ে রায়ে মুখ মচই। কুমকুমে তনু পুন মাঝি আহারে, তুম তুমি তন কোন মাঝি আহারে। অলোকা লোকা দিয়ে বেশ বনাওয়ালো, অলোকাতি লোকা দিয়ে বেশ বানাওয়ালো। চিকুরে কবরি পুন সাজি, চিকুরে কবরি পুন সাজাইতে লাগলো বলি সাজাইতে লাগিল। সোহানো দুলালি রে, সাজাইতে লাগিল, মহাভাবিনী ধনী রে, সাজাইতে লাগিল, আল্লাদিনী স্বরূপিনী রে, সাজাইতে লাগিল, মাধুর্য কাদম্বিনী রে, সাজাইতে লাগিল। সচ্চিদানন্দময় কৃষ্ণের স্বরূপ, একসাই চিৎ শক্তি, ঘরে তিন রূপ, আনন্দাংশে আল্লাদিনী, সদাংশে সন্ধিনী, চিদাংশে সম্বিদ জারি জ্ঞান করি ধনী মানুষ। সাজাইতে লাগিল, আল্লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। মহাভাব স্বরূপ পায় আমার রাধা ঠাকুরানী, সর্বগুণময় কৃষ্ণ কান্তা শিরোমণি। ধনী সাজাইতে লাগিল, কৃষ্ণে ভাবিত যার চিতেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায় ধরে। সাজাইতে লাগিল। এবার সিন্দুর দেওয়াল শীতে, সিন্দুর দেয়ালো শিখে সবাই জয় রাই রে, সবাই জয় গাই রে। সিঁদুর পরাবার কালে জয় রাই রে, সিন্দুর পরাবার কালে জয় গাই রে। সিঁদুর পরাবার কালে জয় রাই রে। সিন্দুর পরাবার কালে, সখীগণ সবাই মিলে, সিন্দুর পরাবার কালে, সখীগণ সবাই মিলে, সিন্দুর পরাবার কালে, সখীগণ সবাই
চরণে পড়া হরি মন্দির চরণে পড়ালো। রাধারানীর চরণে গোবিন্দ নূপুর পরিয়ে দিচ্ছে, আর রাধারানী বলছেন থাক 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 থাক। হ্যাঁ, স্বামী হয়ে কখনো স্ত্রীর পায়ে হাত দিতে আছে? তুমি আমার পায়ে নূপুর পরাচ্ছ। রাধারানীর এই কথা শুনে গোবিন্দ বলছেন কোথা বা ছিল রায়, কোথায় বা ছিল রায়, এই জ্ঞান সেদিন তোমার কোথা বা ছিল রায়, বলি এই জ্ঞান সেদিন তোমার কোথায় বা ছিল, যেদিন মানের দায়ে পায়ে ছিলাম, এই জ্ঞান সেদিন তোমার মানের দায়ে পায়ে ছিলাম, এই জ্ঞান সেদিন তোমার পায়ে ধরে ছেড়েছিলাম, এই জ্ঞান সেদিন তোমার কোথায় বা ছিল না। রাধারানীর কথা শুনে গোবিন্দ এই কথা শুনে রাধারানী বলছেন কি বলছো বধূ, সেদিনের কথা আমাকে আর লাজ দিও না, লাজ দিও না, না না সেদিনের কথাই লাজ দিও না, সেই দিনের কথাই লাজ দিও না, সেদিন মানের দায়ে জ্ঞান হারাইয়াছিলাম, সেই দিনের কথাই লাজ দিও না, সেদিনের কথাই লাজ দিও না, সেদিনের কথাই লাজ দিও না। নয়ন কি অঞ্জন করল সুরঞ্জন, নয়ন কি অঞ্জন করল সুরঞ্জন, শিবু কহি মৃগ মদ বিন্দু আরে, শিবু কই মৃগমদ বিন্দু আহারে, চরণ তলে যাব কলি খই, চরণ তলে যাব কলি কই। রাধারানীর চরণে আলতা পরাচ্ছেন, সে আলতা পরানোর কায়দা কত, চরণখানা বুকের ওপর নিয়ে চরণের ধারে আলতা দিয়ে নিজের হাতে বাঁকা নাও কৃষ্ণ 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 কৃষ্ণ। রাধে, কখনো কোনো সময় যদি আমাকে দেখার খুব বাসনা জাগে, ব্যাকুল হইও না, এই নামের মধ্যে আমি থাকি নাই, নাম নামি অভেদ, যেই নাম সেই কৃষ্ণ, তাই আমি তোমার নাম রূপে চরণের ধারে পড়ে থাকলাম, আমার নামের দিকে যদি একবার নয়ন দাও তুমি দেখতে পাবে নামের মধ্যে মূরতি আঁকা, নামের মধ্যে মূরতি আছে, নামের মধ্যে মূরতি আঁকা, নামের মধ্যে মূরতি আঁকা, নাম নামি অভেদ রাধে, নামের মধ্যে মূরতি আছে, নামে নামে অভেদ রাধে, তোমার চরণে রয়ে গেলাম, নামে নামে অভেদ রাধে, তোমার চরণে রয়ে গেলাম, নামে নামে অভেদ রাধে, নামের মধ্যে মূরতি আঁকা। জীবু কহি মৃগমদ বন্ধু, বিদায় কাল চলে যেতে হবে, রাধা গোবিন্দ দোহে করিছে রোদন, হেন কালে যোগ মায়া কইলে আগম, কিসের কারণে দোহে করিছে রোদন, এখনো রজনী আছে করহ শয়ন, যোগ মায়া আবার যুগল যাতে না ভেঙে যায় তাই রজনীর সৃষ্টি করলেন। এদিকে কুঞ্জের মধ্যে অন্ধকারে গোবিন্দ হারিয়ে গেছেন, রাধারানী খুঁজে পাচ্ছেন না, তাই তখন কুঞ্জের মধ্যে নিজ অঙ্গ থেকে জ্যোতি প্রকাশ করে রাইক অঙ্গেরও ছটা উদিত ভেল দশদিশ, শ্যাম ভেল গৌর আকার, গৌর ভেল সখীগণ, গৌর নিকুঞ্জ মন, গৌর রূপে হইল পাথা, হইল পাথা, এবার রাধা শ্যাম দুহু মিলে সব গৌরময় হলো রে, গৌরময় হলো রে, এই না সাধের বৃন্দাবন, গৌরময় হলো রে, এই না সাধের বৃন্দাবন, গৌরময় হলো রে, এই না সাধের বৃন্দাবনে রায় অঙ্গের ছটা লেগে, এই না সাধের বৃন্দাবন, ও রায় অঙ্গের ছটা লেগে, এই না সাধের ও বৃন্দাবন, রায় অঙ্গের ছটা লেগে, এই না সাধের বৃন্দাবন, রায় অঙ্গের ছটা লেগে, এই না সাধের বৃন্দাবন, গৌরময় হলো রে। তাই যত সাধের বৃন্দাবন তত
অধিক আমার শিরাধার নাম, সবারই অধিক আমার শিরাধার নাম। রাধা নামের কি মাধুরী মদন মোহন জানে, রাধা নামের কি মাধুরী মদন মোহন জানে। বলো তা নইলে মদন মোহন গৌর হবে কেনে? হবে কেনে? যার মনে যে লেগেছে তাকে ভজুক তারা, তার মনে যে লেগেছে তাকে ভজুক তারা। বলি আমার বড় ভালো লাগে শচীর দুলাল গোরা, বড় ভালো লেগেছে চিত্তনাল গোরা। গৌর গৌর বলো ভাই, গৌর গৌর বলো ভাই, গৌর বলে প্রসাদ পাই, গৌর গৌর বলো ভাই, গৌর বলে প্রসাদ পাই, গৌর গৌর বলো ভাই। গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, হরি বল, অদ্বৈত বল, হরি বল, সদাধর বল, হরি নিতাই বল, বল, হরি বল, হরি বল, বল, হরি বল।